আর অবশেষে কিন্তু আমরা চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর আজকে শুক্রবার, যে কারণে ছিল অনেক ভিড়। এমনিতে কিন্তু মেলার গেটের সামনে নামিয়ে দিয়ে আসে, কিন্তু ভিড়ের কারণে আমাদেরকে অনেকটা আগে নামিয়ে দেয়, যেই কারণে আমাদেরকে অনেকটা হেঁটে যেতে হয়। আমি সবাইকে সাজেস্ট করবো শুক্রবার না আসার জন্য, কারণটা তো তোমরা নিজেরাই দেখতে পারতেছো, যে পরিমাণ ক্রাউড বলার মতো না। আর পরিবারের মা বন্ধুত্ব একদমই শুক্রবারে নিয়ে আসবে না, কারণটা তোমরা সামনের কিছু আপুদের দেখলেই বুঝতে পারবা। আমার পার্সোনালি মনে হয় যদি মেয়েদের জন্য আলাদা একটা প্রবেশ পথ দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি আর রিফাত বেমনটা মাইঙ্গের চিপাই পড়ছিলাম, না পারতেছিলাম সামনে যেতে, না পারতেছিলাম পিছে আসতে। তো অনেক ধাক্কা দেখি করার পর রিফাত ভাই চলে গেল টিকিট কাটতে। আর মেলায় যেহেতু আসছি, ধাক্কাটা কি করে হলেও মেলা ঘুরে যেতে হবে। আর ভাই তোমরাই দেখো যে পরিমাণ মানুষ ছিল, আমাদের পুরো অবস্থা কাহিল হয়ে যায়, তারপরও আমরা মেলা ঘুরবো। আর অবশেষে আমরা দুইজনে দুটো টিকিট কেটে নিলাম, যেটার মূল্য ছিল 50 টাকা। একদম মানে কি বলবো, আপনার শুক্রবারে কেউ আসবেন না, শুক্রবার ছাড়া আসবেন। শুক্রবারে এতটা পরিমাণ ক্রাউড থাকবে যেটা বলার বাহিরে। এই সামনে পাগল হয়ে গেছে ভাই, পুরা পাগল হয়ে গেছে। কেউ শুক্রবার আসবেন না ভাই, কেউ শুক্রবারে আসবেন না। আর যাদের শরীরে আমাদের মতো বেশি পরিমাণ এনার্জি আছে তারা আসতে পারেন। আর এই তো অনেক ধাক্কাধাক্কি করার পর আমরা অবশেষে ঢুকে যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 2026। আমি আমার জীবনের প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসছি, যেই কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু এই ভিড় দেখে আমার কাছে মনে হচ্ছিল না আসাটাই ভালো ছিল। আমাদের মেলায় ঢুকতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যায়। সেই পরিমাণ ক্রাউড একদম পুরো অবস্থা কাহিল। অবশেষে প্রায় 2 ঘন্টা পর আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম। কিন্তু ভাই কানে ধরছি, বাণিজ্য মেলা আর না, কারণ ধাক্কা থেকে আমি খাইছি, তুমি না। যাই হোক, ভিতরের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল। তারপর আমরা কিছু আচারের স্টোরে চলে গেলাম আচার কেনার জন্য। আর বাণিজ্য মেলা